নমস্কার বন্ধুরা, আজকে বানালাম চিকেন কলমি কাবাব। চিকেনের পিসগুলো ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলা ঠিকমতো ভেতরে ঢুকতে পারে। এইবার চিকেনের মধ্যে প্রথমে দিলাম রসুন বাটা, তারপরে দিলাম আদা বাটা আর লবণ দিলাম প্রয়োজন মতো। এবার দিলাম মরিচের গুঁড়ো আর তারপরে দিলাম পাতিলেবুর রস। এবার হাত দিয়ে ভালো করে মশলা সমস্ত চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এই মাখা চিকেন একটা বাটিতে ঢেকে রাখলাম 2 ঘন্টার জন্য। এখানে নিয়েছি দই, ধনেপাতা, পুদিনা পাতা, বেসন আর ক্রিম। দইটা একটা ছাঁকনির মধ্যে রেখেছি যাতে জলটা পুরো ঝরে যায়। এবার কড়াইয়ে বেসনটা হালকা ভেজে নিচ্ছি। দইয়ের জল ঝরিয়ে নিয়েছি, অনেকটা জল বেরিয়েছে। ধনেপাতা, পুদিনা পাতা বেটে নিয়েছি, এর সাথে নিয়েছি ক্রিম আর এখানে নিয়েছি ভাজা বেসন। 2 ঘন্টার পর আমি চিকেনগুলো চিপে রসটা বার করে নিচ্ছি। চিকেনের পিসগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। জল ঝরানো দইটা দিয়ে দিলাম আর দিলাম ক্রিম, ভাজা বেসন দিয়ে দিলাম, ধনেপাতা, পুদিনা পাতা দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। এবার দিলাম মরিচ। সমস্ত মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আর একটু ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিকেনটা মেখে আমি আবার 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর একটা প্যানে তেল ব্রাশ করে নিলাম। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ফ্লেমটা বেশি রাখবো, পরে আস্তে করে কমিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পাশে একটু তেলও ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর চিকেনগুলো আমি উল্টে উল্টে দিচ্ছি। এগুলো একটু পোড়া পোড়া হবে, মশলাগুলো পুড়ে যাচ্ছে। চিকেনের পিসগুলো এইভাবে না করে এয়ার ফ্রায়ারেও ফ্রাই করা যেতে পারে, অথবা গ্রিল করে নিতে পারেন, কিংবা বেশি তেলেও ভাজতে পারেন। যখন 2 পিঠই পোড়া পোড়া মতো হয়ে যাবে তখন আমি এই চিকেনটাকে নামিয়ে নেব। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলো আমি ফ্রাই করে নিলাম, মানে 2 পিঠই পোড়া পোড়া হবে। এবার পেঁয়াজের রিং দিয়ে একটা ট্রেতে আমি সাজিয়ে দিলাম, সাথে দিলাম ধনেপাতা, পুদিনা পাতার সস। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।